এই ভাঙাচোরা রাস্তা দিয়ে খালি পায়ে কি আর হাঁটা যায়? এই ঘন জঙ্গলে কাউকেই কি দেখা যায়? এত সুন্দর ঝর্ণা দেখতে গেলে তো এখানে আসতেই হয়। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম মন্দির দর্শনের উদ্দেশ্যে। তো গাইজ এই যে দেখতে পাচ্ছ সব ভক্তরা যাচ্ছে এক এক করে। আমরা এখন যাব মন্দির দর্শন করতে, তারপরে যাব হচ্ছে গুপ্তা ভীমাশঙ্কর। কিন্তু আমাদের এখানে হয়ে গেল পুরোটাই উল্টো। তো এদিকে আমরা মন্দিরের সামনে এসে দেখি মেঘে পুরো মন্দির ঢেকে গেছে, কিছু দেখা যাচ্ছে না। আমরা এদিকে নিচে এসে দেখি 250 সিঁড়ির লাইন পার করে গেছে। এত লোক কোথা থেকে আসে এটাই তো বুঝতে পারি না। তো আমরা এখানে ভাবছি যে কি করব, এত লাইনে দাঁড়ালে কখন বাবাকে দর্শন করব। তো গাইজ আমরা এখান থেকে চলে আসলাম গুপ্তা ভীমাশঙ্করের রাস্তায়। যে দেখছি এত লোকজন সবাই কিন্তু এই গুপ্তা ভীমাশঙ্করে যাচ্ছে, আর রাস্তাটা দেখো বহুত খতরনাক। তো গাইজ চলো দেখাচ্ছি আরো ভিডিও। এদিক দিয়ে দেখতে পাচ্ছ ঝর্ণার জল বইছে, এই রাস্তা দিয়ে যেতে হয় গুপ্তা ভীমাশঙ্কর। আমার পাশে দেখতে পাচ্ছ বন্ধুরা সবাই আছে, রেইনকোট পরে নিচে, এখানে খুব বৃষ্টি। আর এদিকে দেখো জল কিরকম ভাবে যাচ্ছে, আর রাস্তাটা দেখো একবার পুরো পাথরে ঘেরা, পুরো ঘন জঙ্গল, কিছু বোঝা যাচ্ছে না, এত কুয়াশা দিয়ে আমরা এখন যাচ্ছি। জায়গাটা খালি অনুভব করো, একবারে পুরো মেঘে ঢেকে গেছে এই জায়গাটা, মানে বিভৎস। গাইজ আর কিছুটা রাস্তা আসার পর দেখো এই ঝর্ণার জলটা এখান থেকে বয়ে যাচ্ছে। এখান থেকে আমাদের পার হয়ে আসতে হয়, জলের এত টান মানে আমাদের টেনে নিয়ে। তো আমরা একে অপরের হাত ধরে চেন সিস্টেম করে চলে আসলাম। তো গাইজ এই যে ঝর্ণাটা দেখছো বয়ে চলে যাচ্ছে, এর নিচেই কিন্তু আছে মন্দিরটা। ওই যে লোকে দেখছো নিচে বসে আছে, অনেকে চান করে। তো গাইজ শুনেছি নাকি এখানে ছত্রপতি শিবাজি মহারাজ তিনি আসতেন এখানে পুজো করতে। তো আমরা চলে আসলাম, এই যে নিচে দেখতে পাচ্ছ ঝর্ণার জল কিভাবে বইছে। আর ওই যে দেখা যাচ্ছে ওং লেখা, এখানটায় কিন্তু ওই মন্দিরটা। আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইজ একটু ভালো করে দেখবে, ওং এর নিচেই দেখো ওই যে ফুল দেওয়া রাখা আছে, ওইখানটায় কিন্তু পুজো হয়, ওইখানটায় শিবলিঙ্গ। তো গাইজ আমরা এখান থেকে আবার চলে যাবো হচ্ছে মন্দিরের সামনে, কারণ আমরা মন্দির দর্শন করতে পারিনি। এই যে চলে আসলাম মন্দিরের সামনে, সব ভক্তরা আছে। তো আমরা বিকেলে যাচ্ছি মন্দির দর্শন করতে, কারণ বিকেলে হচ্ছে মন্দিরটা খুবই ফাঁকা থাকে। আমরা এখানকার লোকেদের কাছ থেকে শুনেছিলাম বিকেলবেলা নাকি মন্দির একদমই ফাঁকা থাকে, অত ভিড় থাকে না। এই যে চলে আসলাম ভিতরে, এই টেরা বেঁকা লাইন বেয়ে কিন্তু যেতে হবে উপরে। এই যে আমাদের ভক্তরা সব দাঁড়িয়ে আছে, আমরা একসাথে ওই যে পিছনের সিঁড়ি দিয়ে আমরা চলে আসলাম মন্দিরের ভিতরে। ওই যে বাবা ভীমাশঙ্কর মহারাজ কি যায়, তোমরা দর্শন নিয়ে নাও। তো গাইজ চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আমরা যাবো এরপরে গ্রীষ্মেশ্বর। টাটা।